দোকানে যাই যে পাসওয়ার্ড বলেন বাল্ব, আপনি বলবেন নাকি পাসওয়ার্ডের বাল্ব কি অন্য কিছু বলবেন? 20 কোটিটা বলবেন বাল্ব, 5 কোটিটা বলবেন বাল্ব, কিন্তু বলার সময় বলবেন যে 5 কোটিটা দেন, ঠিক না? 20 কোটিটা দেন, 10 কোটিটা দেন। আল্লাহর উপর ইজ্জত এবং তার প্রত্যেক যুগে যুগে যুগের চাহিদা, মানুষের চাহিদা অনুযায়ী, কি অনুযায়ী? চাহিদা অনুযায়ী আল্লাহ পাক রিজিক দেন, এটা চাহিদা অনুযায়ী দেন না? চাহিদা ছাড়া এমনি কি রাস্তার মধ্যে ঢেলে দেয়? প্রত্যেক যুগের মধ্যে যখন চাহিদা মানুষ কম ছিল, চাহিদা বেশি ছিল না কম ছিল? তখন রিজিক কম ছিল। এটা আমাদের ঈমান। এগুলো কি আমাদের ঈমান? আপনার ঘরে সন্তান আসলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি কে করে? কে করে? আল্লাহ। আপনি টাকা পাচ্ছেন পরোক্ষভাবে, কিন্তু আপনার যদি শস্য দানা থাকে, পয়সা চিবাই খেতে পারবেন? চামড়ার টাকা চিবাই খেয়ে পেট ভরবে? পেটটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? ওই টাকা দিয়ে ক্রয় করতে পারবেন, কিন্তু যদি রিজিক আল্লাহ পাক নিয়ে চলে যায়, তখন তো আপনি টাকা দিয়ে এটাকে পারচেজ করতে পারবেন না, পারবেন? এই যে কথাগুলো বলেছে আমার আগে, আমি এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা দেব, চেষ্টা করব আমার তৌফিক অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার। নাজিমউদ্দিন নুরী সাহেব যে হালাল হারামের একটা কথা বললেন, এগুলো সবগুলো আমি কামেইনদের এখানের মধ্যে কি বক্তব্য, কি অবস্থান, তাদের অবস্থান কি, এবং এই অবস্থানের মাধ্যমে আমাদের আর্থসামাজিক আমাদের কি উন্নতি হয়েছে এবং আমাদের আর কি উন্নতি হওয়ার স্কোপ আছে, সুযোগ আছে, এই জিনিসগুলো যখন আমরা মানুষের মধ্যে তুলে ধরবো, তখন আল্লাহর ওলির দরবারে আসার জন্য মানুষের অভাব হবে না, ঠিক না? কিন্তু এটা যদি আমরা তুলে ধরতে না পারি, আমরা শুধু গরু মহিষ জবাই করে যদি বিরিয়ানি খাই, এটা দিয়ে কিন্তু মানুষ ধরে রাখা যাবে না। মানুষ ধরে রাখতে হলে আকীদা দিয়ে, ঈমান দিয়ে, উসুল দিয়ে মানুষকে ধরে রাখতে হবে। এই কোরআন হাদিস সম্পন্ন ওয়াজগুলোর বয়ানগুলো আলোচনা করা হয় এজন্য, যাতে তার মাধ্যমে বান্দার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, খোদাবিদ পয়দা হয়। সুবহানাল্লাহ। এখন যে বলছি খোদাবিদ ব্যাখ্যা দিব, আল্লাহর ওলির ব্যাখ্যা দিব, ওলিদের কেন দরকার, আল্লাহ রাসূল কেন দরকার, গোসল ইলমি কেন দরকার, সব কিছু ব্যাখ্যা সংক্ষিপ্ত পরিসরে দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে বলেছি লিকুল্লি কওমিন হাদি, প্রত্যেক যুগে আল্লাহ হাদি প্রেরণ করছে। হাদি মানে কি? গাইড। কি? গাইড, পথ প্রদর্শক। কি? পথ প্রদর্শক। আমরা যে প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক নামাজের ওয়াক্তের মধ্যে একটা সূরা পড়ি, তার নাম কি? সূরাতুল ফাতিহা, ঠিক কি না? এটা হলো রূহুল কোরআন, ঠিক কি না? কোরআনের রূহ। কারণ কি? কোরআন আমি যত কিছু পড়েছি, যে জিস, যে সারমর্ম, এই সূরা ফাতিহার মধ্যে সারমর্মটাকে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে বিন্দুর মাঝে সিন্ধু দিয়েছে, ওই বিন্দু থেকে আপনাকে সিন্ধু বুঝতে হবে, তখন আপনার আল্লাহর সাথে উরুজ, আল্লাহর সাথে লিংকিং হবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন যে কথাটা বলছিলাম যে লিকুল্লি কওমিন হাদি, প্রত্যেক যুগে হাদি দিয়েছেন। এই হাদিরা যে গাইডলাইন দিবে, এটা হলো গাইড। কি? গাইড, পথ প্রদর্শক। আসলে গাইডলাইন এটা কি? পথ নির্দেশিকা। এই যে আজ একটা তুমি আপন দলিয়ে এসেছি চট্টগ্রাম অতটুকু পথ আছে, এখানে নাকশুদা পথ কিছু আছে না? নাকশুদা পথ দিকে তো যাই ওই নদীর মধ্যে পর্যন্ত, ঠিক না? নাকশুদা এই যখন পথ আছে না, দুনিয়াতে আছে না, দুনিয়ার নাকশুদা কোনো পথ নাই। প্রত্যেক পথের ইন্ডিকেশন আছে, মোসরানিদা, কার্ভ বেশি, কার্ভ কম, স্ট্রেইট, ঠিক না? নাই এখানে ব্রিজ আছে, এখানে স্লো করতে হবে, দুর্ঘটনা প্রবণ এরিয়া, এই জন্য দিক নির্দেশিকা রাস্তা। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন তিনি যে বান্দাকে সৃষ্টি করেছেন, যারা তার খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে সমাদৃত হবে, সে আশরাফুল মাখলুকাত, তাদের একটা দিক নির্দেশিকা প্রয়োজন, ঠিক না? এই দিক নির্দেশক পথ প্রদর্শকদেরকে দিয়ে সে দিক নির্দেশিকা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন কি? কাযাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর দরবার থেকে এসেছে একটা নূর, নূর মুহাম্মাদি, সুবহানাল্লাহ, ওয়া কিতাবুম মুবিন, এবং একটা সুস্পষ্ট কিতাব। এখন আমরা ব্যাখ্যা করছি নূর ওয়া কিতাবুম মুবিনকে একটা নূর এবং একটা কিতাব বলে। অনেকে বলছে যে না, নূর যা কিতাব ওটা, মানে কি? কিতাব মানে নূর, আলাদা হলো নূর। আমার কথা কি বুঝতে পারছেন? কতগুলো বুঝতে হবে আমাদের, ফালসাফা বুঝতে হবে আকীদা দিয়ে, আবার দেখতে হবে আমরা যে আকীদা বিশ্বাস করছি, ইসলামের আমলের মধ্যে সে আকীদা আমরা যা বিশ্বাস করছি তা আল্লাহ রাব্বুল আলামিন এখনই করছেন কিনা, ঠিক কিনা? মানে আল্লাহ যে
অর্ডার দিয়ে অর্ডার বলে আমল যেটা দিয়ে রাসূলুল্লাহকে দেখানো যায়। আমরা যে নামাজ আদায় করছি, নামাজটাকে আল্লাহ কোরআন এভাবে বলেছে যে তুমি এইভাবে এই করবা, 2 রাকাত করবা, 3 রাকাত করবা, 4 রাকাত করবা, এটা সেটা এটা করবা, কোথাও আছে? আমার দয়াল নবীজি বলেছেন, উনি যেভাবে পড়েছেন সেটাই সালাত, ঠিক কি না? উনি যেভাবে পড়েছেন সেটাই সালাত। এর ব্যতিক্রম গোমরাহি, এর ব্যতিক্রম পথভ্রষ্টতা, ঠিক কি না? এটা আমাদের ঈমানের বেসিক। এটা কি ঈমানের বেসিক? তাহলে প্রত্যেক যুগে যুগে রব্বুল আলামিন হাদি দিয়েছেন, পথ নির্দেশিকা দিয়েছেন। হাদিরা কেমন? নবীজিকে আমরা স্টাডি করলে তা বুঝতে পারবো। আমরা তো একদম অল্প সময় দুনিয়াতে এসেছি, ঠিক না? আমাদের অনেক আগের যুগে তো আদম সফিউল্লাহ থেকে শুরু করে অনেক মানুষ এসেছে, ঠিক না? আমাদের নবীজি তো সবচেয়ে নবীন, মানে দুনিয়াতে আসার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে না, সৃষ্টির ক্ষেত্রে সবচেয়ে প্রবীণ, ঠিক না? কথা কি বুঝছেন না? বুঝুন নাই? কুনতুন নবী ওয়া আদমু বাইনাল মাই ওয়া তিন। আর কেবল বাইনাল মাই ওয়া জাসাদ, যেটাই বলেন আমার নবীজিকে আগে কেউ সৃষ্টি করেন না। সুবহানাল্লাহ। দেখেন, প্রথম কথা হলো এইটা। দ্বিতীয় কথা হলো পথ নির্দেশিকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পথ নির্দেশিকা অনুযায়ী পথ নির্দেশক, তার বাইরে কিছু করেন না, বলেন না। এইটা গাইডের লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে সূরা নাজম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী তিনি নিজের থেকে কিছু বলে না, যা বলে আমি হওয়া, আমি আল্লাহর ওহী থেকে চলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনকে আরবি ভাষায়, হাদিস কোন ভাষায়? আরবি ভাষায়। বাবা আর কি বদ দিন না সম্পদ না, আল্লাহ দিন নে, হ্যাঁ বদ দিন নে সম্পদ এলি বেশি কি এর সাথে দেব। আল্লাহ দিন নে লিবে হাযা মিন ফাদল রাব্বি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ততটুকু দান করেন। আল্লাহর দানের সাথে কোন দুনিয়ার কোন অর্জনের কোন তুলনা হয় না। বুঝতে পেরেছেন? আপনি একটা জমির মধ্যে এককালী জায়গার মধ্যে ফসল ফলিয়েছেন, এটা এক সমস্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে কোন মূল্য যে ফায়াকুন হয় সেটা কোনদিনও শেষ হবে না। এই ব্যাপারে আমাদের কোনো ব্যতিক্রম কিছু নাই, ঠিক কি না? তাহলে খুব সিম্পল কথাটা বুঝেন, আমাদেরকে সিম্পলি সহজভাবে ইসলাম বলার চেষ্টা করতে হবে। আমি অনেক কথা শুনলাম, কিন্তু অনেক কথা শোনার পরেও আমার পরিবর্তন হলো না, নফসানিয়তের পরিবর্তন হলো না। আমার নফসানিয়ত থেকে রুহানিয়তের জগতের মধ্যে মুতমাইনদের মধ্যে যেতে পারলাম না। তাহলে আমার এই কথা শুনে কোনো লাভ হলো না। তাহলে এখন যে পথ নির্দেশিকার কথা বলেছি, আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে নবী রাসূল নামে প্রেরণ করেছেন। প্রত্যেক যুগে ওলি আল্লাহরা ছিলেন, কিন্তু যখন খাতামুন নবীন খাতামুর রাসূল হিসেবে আমার নবী পাক দুনিয়াতে আসলেন, তখন নবুয়তের দরজা শেষ, শুরু হলো বেলায়েতের দরজা। আল্লাহ নবী পাকের সেই হাদিস আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, এরপর সুস্পষ্ট নির্দেশ বুঝতে পারি যে আগের যুগে যতই বলেছিল, কিন্তু মাওলানা আলিশের খুদার পবিত্র রূহ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বেলায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা কি? বেলায়েত উজমা। এটা বেলায়েত সুগরা না, সর্বোচ্চ মাকামের বেলায়েত। কি বন্ধন? আপনার বোনের সাথে একটা বন্ধন আছে, মায়ের সাথে একটা বন্ধন আছে, বাবার সাথে একটা বন্ধন আছে, কি স্ত্রীর সাথে একটা বন্ধন আছে, সন্তানের সাথে একটা বন্ধন আছে। সব বন্ধন কি একই রকম? ওর নাই সবগুলো পাওয়ার জন্য কিনা সব বন্ধন একই রকম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এরকম কিছু কিছু বিশেষ বন্ধনের মাত্রা এত তীব্র, তাদের বিরুদ্ধে কোন চিন্তা করলো, স্বপ্ন দেখলো, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক না? আল্লাহ পাক বলেন কি, মানে তাদের মানে ফাকাজাতুল হারব, যারা আমার ওলির বিরুদ্ধে করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, ঠিক না? এই আমাদেরকে আল্লাহ পাক যুগে যুগে গাইড দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। গাইডলাইন নিরিখে মানুষকে দাঈ আল্লাহ হিসেবে নবীজিকে আল্লাহ পাক যেমন বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনার প্রতি আপনার গোলামদের জন্য আমি যা দিয়েছি তা ছড়াই দেন। সুবহানাল্লাহ। আমরা যদি উম্মতে মুহাম্মদী হই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হই, তার অনুসারী যদি হই, তাহলে উনি যে কাজ করছে আমরা সেই কাজ বরাবর করবো নাকি তার বিপরীত করবো? বরাবর করবো। এখন বুঝাচ্ছি, দেখেন এটা বেসিক্স অফ ইসলাম। আপনি আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর কতগুলো নাম আছে, গুণবাচক নাম আছে নাকি নেই? রাজ্জাক, রহমান,
রহিম, গফফার, কাহ্হার, আছে না অনেকটা? হাদি, এই হাদি বলেছি, এটা কিন্তু আল্লাহর একটা আল-হাকিমুল নাম, আল্লাহ সর্বোত্তম হাদি, ঠিক কি না? তাহলে দেখেন আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, আল্লাহর জাতি নাম আছে দুটো। সূরা বনী ইসরাঈল পড়েন, কি বলছেন? উদউল্লাহ হামিদুর রহমান, আমাকে ডাকো তোমরা আল্লাহ ও রহমান নামে। সুবহানাল্লাহ। আমার নবী পাকের আগের যুগে আল্লাহ পাককে তাদের নবীরা রহমান হিসেবে ডাকতো। আমার নবীজি বলেন কি, নবীজি যখন আসমানে ছিলেন আহমদ, দুনিয়ার পরিবর্তিত হলেন কি মুহাম্মদ, ঠিক কি না? আমার আল্লাহ পাক নবীজির কাছে আগে ছিলেন রহমান, এরপর হলেন কি আল্লাহ, ঠিক কি না? কতগুলো খুব খেয়াল করে শুনে, এটা আমাদের প্রতিটা জিনিসের দরকার আছে। আমরা এই জায়গার মধ্যে আমরা খেয়ানত করে ফেলছি। আমাদের কমন সেন্স, ধর্ম বুঝতে আপনাকে কিন্তু কমন সেন্স তো লাগবে, লাগবে না? লাগবে কি লাগবে না? হারাম হালালের কথা বলেছে। আমি যেমন একটা কথা কোরআনে পাকের সূরা বাকারার একটা আয়াতে কারীমা তেলাওয়াত করছি, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল হামাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। সূরা বাকারা। আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য নিশ্চয়ই হারাম করা হয়েছে মৃত বস্তু, কি মরা জিনিস, ওয়াদ-দামা রক্ত, ওয়াল হামাল খিনজির এবং শুয়োরের মাংস, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এবং আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য বেদিতে যেগুলো প্রসাদ হিসেবে বলি দেওয়া হয়েছে, ওই সমস্ত প্রাণীকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, ঠিক না? এখন দেখেন আমরা মাইতাতা মৃত বস্তু, মৃত বস্তুকে আমরা খাই কিছু, কোন মরা জিনিস খাই? এখানে তো জীব সমস্ত মরা বলেছে মাইতাতা, অর্থাৎ মৃত। মাছ যে খান, কয়টা মাছ জিন্দা থাকে? মাছ যে খান বাজার থেকে কিনেন 100%-এর মধ্যে কত পার্সেন্ট মাছ জীবিত থাকে? 90% জীবিত থাকে, দেখা থাকে না? মরা। তো অনেকে মরাই না, মরাই কি নাম যায়, হায় হায়, কি না আরাম গাড়ি, কি আরাম নাকি বেরাম? আরে বলে না কথা, এমনি কি এতে শরীরের বেরাম নাকি রুহের বেরাম? শরীরের নাম এই রুহের বেরাম, যা রুহ তার সব কিছু কি না? কতক্ষণ বুঝুন নাকি না বুঝুন? বলে মাইতাটা দেখাইলেন যে মাছ, মরা মাছ, এমন ডরে মানুষ কিছু মাছ ধরে কিভাবে জেহাদা লাগিয়ে মানুষের দেখে না, জেহাদা মাছ ফরমালিন নাই, জেহাদা তো ফরমালিন দিতে ঠিক না? মুদ্রার মধ্যে ফরমালিন দিয়ে ফরমালিন ডরে মানুষের জেহাদা মাছ ছাড়া বুঝছি। তো এতদিন ধরে আছে আল্লাহ নবী পাক সমর্থন করে মানুষ মুদ্রা মাছ ছাড়, তিনি কি আরাম হয়ে নাকি হারাম হয়ে? হ্যাঁ হারাম হয়ে? আস্তাগফিরুল্লাহ। এই হারাম হালালের ব্যাখ্যা কোরআনে পাকে যে সুস্পষ্ট নসে কথাই দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর হাদিসে পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে আমাদের জন্য উন্মুক্ত করলেন, তিনি বললেন কি তোমাদের জন্য জল মৃত বস্তু খাওয়া হালাল, সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক গবেষণা দেখা গেল কি পানির যে সমস্ত জিনিস মরে, কেন এগুলো বলেছেন আল্লাহ? তার কারণ আছে, ওয়াজা আছে। ওয়াজাগুলো তৎকালীন বুঝে নেই, তাড়াতাড়ি শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে। যেটা যিনি নাজায়েজ বলেছেন, ওই পাঁচ স্থান আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন, আমি আপনি কে আল্লাহ, ঠিক কি না? কেউ যদি বলে যে হাদিস কোরআন রাসূল, তো সাহাবায়ে কেরাম বলেন তাই হবে, ঠিক কি না? আল্লাহ বলছেন আগে সূরা নাজম কি বলছে, তিনি যা বলেন আমি হওয়া, ওহির বাইরে কোনো কিছু আমার নবীজি বলেন না। তাহলে একটা ভালো জিনিস মানে আর খাইতে বেশি খাইছো, মানে আগে খাইতে কম খাইতাম, মাছ খাইতে খাইতাম, মাছ খাইতে রাস্তা আল্লাহ নবী হাদিসের মাধ্যমে বলে দিবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ না হলেন না, আমার মাছ খাওয়া আরাম হইতো, ঠিক কিনা? তো ম্যাক্সিমাম মাছ তো মুদ্রা মাছ, ইলিশ মাছ তো বাংলাদেশের জাতীয় ইলিশ 10 লক্ষ মরে যাবে, তুমি তো প্রমাণে খাইতে হচ্ছে, ঠিক কিনা? এক্সপোর্ট তো দূর হতা, ঠিক কিনা? তারা দেখেন এরপরে কি বললেন, আমি একটা শুনেন, যারা সত্যিকার কোরআন সুন্নাহ নিয়ে যারা খেলে, তারা যদি একটা আয়াত থেকে এবং ব্যাখ্যা যদি এক আয়াত দিয়ে সারা মাহফিল ব্যাখ্যা শেষ, সারা মাহফিল শেষ না, ওই একটা আয়াত দিয়ে সমগ্র থেকে ব্যাখ্যা করা যাবে, যদি সেই পরিমাণ তার জ্ঞান তাহকিকাত থাকে। কথা বুঝছেন না? বুঝেন কি বললেন? ওয়াদ-দামা রক্ত। এখন দেখেন বাবা,
আমরা কদিন পরে ঈদুল ফিতরের পরে ঈদুল আজহা করবো, কোরবানি করি না? কোরবানি করার পরে রক্ত চিৎকার দিয়ে বাইরে ঠিক না, পিন্ডি দিয়ে বেরোয় না? এরপর আমরা গরুটা কাটি না, ছাগলটা কাটি না, যে যেটা হালাল পশু জবাই করে কাটেন না, কাটার পরে মাংস কাটার রক্ত বেরোয় নাকি বেরোয় না? মাংস কাটার রক্ত বেরোয় না? রক্ত রক্তি কেন্দ্র করে কেন হয়েছে? রক্ত যেটা পিন্ডি দিয়ে বের হওয়া বেরোয় গেছে, কিন্তু যেটা জমাট বাঁধা রক্ত সেটা তো যতক্ষণ কাটবেন আপনি যদি মাল এটা কেটে 1 বছর নিজে রাখেন বাইর করেন তখন কি বেরোবে? রক্ত বেরোবে কিছু তো কোরআনের কথা তো বলবো না, রক্ত খাওয়া যাবে না। তো মাংস যতক্ষণ কাটবেন রক্ত বাইরে থাকবে, মাংসের প্রতি আসে রক্ত আছে ঠিক না? তো আপনি মাংস দিতে পারবেন না, তা খাবেন কি? মাংসও পারবেন না, মাংসও পাবেন না। আমার দয়াল নবী আল্লাহ নির্দেশে আমাদের জন্য সহজ করে দিলেন, বললেন কি যেটা প্রবাহমান রক্ত দামা, যেটা প্রবাহমান রক্ত, সেই প্রবাহমান রক্তকে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, কিন্তু মাংসের মধ্যে জমাট যে রক্ত সে রক্তকে হালাল করে দিয়েছেন। তার মানে দুটো জিনিস এক আয়াত দুটো অংশ দিয়ে বিশাল ব্যাপার। কারণ হারাম হালাল একটা ছোট বড় জিনিস না। আপনার খানা যদি হারাম হয় আপনার নামাজ রোজা কিছুই হবে না, ঠিক না? খাবার যদি হালাল না হয়, হারাম হয়, কোনো কিছুই হবে না। এখন লাস্টে আসে লাহমাল খিনজির, শুয়োরের মাংস। কি বলেন? লাহাম অর্থ হলো কি? মাংস, গোশত, লাহমাল খিনজির। কিন্তু আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বললেন যে লাহমাল খিনজির নয়, খিনজিরের কোন অংশ কাজ করা তোমাদের জন্য হারাম। জোরে বলো নাউযুবিল্লাহ, ঠিক না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ জি। আল্লাহ পাক কোরআন দিয়ে হাদিস দিয়ে দেখ কিছুর একককে আমার নবীজি, ঠিক না? আচ্ছা আল্লাহকে আমরা কেউ দেখেছি? আমরা বাদ দিলাম, সাহাবায়ে কেরাম দেখেছেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক উনি কি আফদালুন নাস বা'দাল আম্বিয়া, ঠিক না? ঠিক না? নাকি বানায় কথা বলছি না? আমি তো আয়াত দিয়ে তারপর ব্যাখ্যা করে বলছি, ঠিক না? তাহলে এরপরে ওমর ফারুক আযম যাকে বলা হচ্ছে যদি বা'দাল আম্বিয়া আমার পরে কোনো নবী হতো ফারুক ওমর ফারুক হতো। সুবহানাল্লাহ। ওমরা কাকে দেখে ইসলাম আল্লাহকে মেনেছেন? আল্লাহকে দেখে না, কাকে দেখে? আমার নবীকে দেখে। নবীজিকে দেখেছেন। আমার নবীজির সম্পর্কে আল্লাহ বলেছেন মান রাআনি ফাকাদ আল্লাহ, যারা আমি নবীকে দেখেছো তারা আল্লাহকে দেখেছো। সুবহানাল্লাহ। মানে নবীকে দেখলে কাকে দেখা হয়? আল্লাহ। আমি বলছি নাকি আল্লাহ বলেছেন? আমি আমল করছি মাইজবান্ডারিরা, যারা তসৌফপন্থী, যারা মাযহাবপন্থী, তারা আমল করছে নাকি নবীজি সাহাবায়ে কেরাম আহলে বাইত সবাই আমল করেছে? যারা আহলে বাইত, এই যে একটা পক্কা কথা, বিদআতি, মাজার পূজারী, মুশরিক, শিরক। কথা কি বলছি আমার বুঝতে হবে আমি কি বলছি। আমি বললাম আমি ডিম খাবো, আমি যদি মাছ নিয়ে ডিম খাচ্ছি, এখন আরো ধরুন মানুষ মানে সর্বলা মাথা নষ্ট হয়ে গিয়ে এত নিজের কথা হবে, খাদ্য মাছ খাদ্য কি। আমার কথা কি বুঝছেন? আমি যে কথা আমি একটা কথা বলছি, আমি যে কথাটা বলবো একটা হলো ফয়সালা, আর আমি আমল কি করছি, এবং আমি আমল আমি করছি না, এটা নবীজির জন্য দেখেছি আমি সেটা করছি, ঠিক না? কোন আমল করতে নামাজ পড়তে যায় নবী দেখা গেলে বলে সিয়া সুন্নি ওয়াহাবি খারজি আরজি মার জানো আমরা নামাজ পড়তে হারে দিয়ে নবীজি দয়াল নবী জানেন বলছি। হ্যাঁ, কাজ সুরা আর রফিলাদের নিয়ে কি আমাদের কি আছে? ইমামদের মধ্যে একজন একটাকে গ্রহণ করেছে, কিন্তু ওনারা এটা গ্রহণ করেছে কার থেকে? দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক না? আর কোনো এক নাই। এটা হলো একটা বেসিক ঈমান। এটা না থাকলে কিন্তু সমস্যা। এটার উপর ঈমান মানে আপনি দুনিয়া যত ঈমান কোনো লাভ না, ঠিক না? এটার উপরে বেসিক ঈমান আছে, যিনি ওলি হয়েছে তিনি মুহাম্মদের দামানদের গোলামি করে হয়েছে। সুবহানাল্লাহ, ঠিক না? অর্থাৎ একাগ্র আমাদের বুঝতে হবে। তাহলে দেখেন আমি বলতেছি আদা গাছের গোড়া, মানে আদা গাছের মাথা কাটে লাগাইলে গাছের ফলন ধরলে গোড়ায় কি হয়? আদা হয় না হলুদ হয়? কি হয়? আল্লাহ পাক কোরআনে অজস্র আয়াত দিয়েছেন নবীজির নামে। এটা আমি একটা বললাম কাছে আল্লাহু নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর বা আমি যদি ব্যাখ্যা করি বুঝাই বলি, যেমন আমি যদি বলি আব্দুল করিম,
তাহলে হয়তো বা একটা মানুষ। আমি যদি বলি আব্দুল ও করিম, তার মানে কি কটা মানুষ? দুইটা মানুষ। সংযোজক ব্যবহার করা হয় দুইটা ডিফারেন্ট জিনিসে, দুইটা মানে একই রকম জিনিস, একই জিনিসের মধ্যে সংযোজক লাগে না। যেমন আমরা লিখলাম আব্দুল করিম, তার মানে একজন ব্যক্তি। লিখলাম আব্দুল করিম, তাহলে মানুষ দুটো, ঠিক না? আব্দুল করিম, এটা কমন সেন্স করতে না পারে, কিন্তু ফল ধর্ম আছে না, যেটা ধর্ম নাই তখন কর্ম নাই, যেটা কর্ম নাই তখন কথা হইলে না আছে না, ফল ওয়াজ করা লাফিয়ে কি না হবে, তুমি পাগল হয়ে যাবে শুনো, ঠিক না? ওই পাগলামি তো থাকতে হবে না, নিজেকে আমি ঠিক রাখতে হবে। আমি রিয়াজত করছি নফসকে কারণ নিজের জন্য, ঠিক না? কারণ আরে আখিরাতের মধ্যে ওই ইয়ানসির মাকামের মধ্যে রাসূলুল্লাহর দাম আছে না, ওর উপায় নাই, ঠিক না? দেখেন আমি বললাম কি আদা গাছে কি হয়? আদা হয়। আপনি কি বলবেন এটা হয় নাকি হলুদ হয়? এটা হলো আদা গাছে হলুদ হয়, বলবেন হলুদ হয়। এখন মানে গাছ আদা হলেই নতুন কি হয়? এটা কুয়াশা আদা এটা কি আদা। এখন অনুভূতি দেখুন তো মোহাম্মদ রাসূলুল্লাহ নূর কি নূর সাপোজ আমি কথা মানি কেন তো না বেকুল খুতবা না বলেন খুতবার মধ্যে নবীজির উপর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদাত থেকে খলিফা হযরত ওসমানের উপর লক্ষ্য আছে না? আছে। কি আছে? ওসমান যুন্নুরাইন কি দুই নূরের অধিকারী। কোন দুই নূর? মানে আব্দুল রহিম নূর, আব্দুল রহিম নূর কার? আল্লাহ নবী পাকের দুইটা সন্তান রুকাইয়া এবং উম্মে কুলসুম, তারা কিন্তু নবীর ঔরসজাত না, কথা বুঝেন? মা খাদিজাতুল কুবরার আগের সন্তান, নবীজি সওয়াত পেয়েছে। নবীজি কি ফরজ পাথর এর দলিলের সময় দেব কি ঠিক নাকি বল? বজরা মাইবেন নাই বাবা গোলাম রহমান অলরেডি এই ফুটিয়ে বলনের মধ্যে তামার দলিলের সময় বানাই, ঠিক না? ঠিক নাকি বল? এখন তো আছে এটা না কি এটা নশের হয় কিন্তু এতে বজরা মাইবেন বাবা গোলাম বাবা ভান্ডারি লোক দিয়ে আল্লাহ বলি, ঠিক না? আল্লাহ তামার সময় হয় সময় তো আমার কোনো উপায় আছে না, আল্লাহ হয়তো তামার সময় হয় কি আমাদের বিশ্বাস একা আমাদের এই অস্বচ্ছ এই দূষণীয় কলমকে যদি তারা একটু নজর দেয় সে কলম নফসে মুতমাইন্না হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা বুঝলেন? আমি বলছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ নূর না তো নূর দুও মাইয়ারে বিয়ে করলে ওসমান বসাইয়ারে কি জুন্নুরে কি তো নূর এসে হলো তো নাকি মুহাম্মদ সারা বাদ দিয়ে রে কার মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পালক সন্তান হওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যে কথা বলেছে সেখানে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল না, তারা কি ইসলাম কম বুঝেছে আপনার থেকে আমার থেকে? আপনি আমি তো ইসলাম বুঝে হাদিস নিয়ে তর্ক করি, বাজার গরম করে ফেলি, তাদের কি তাদের মাল দিয়ে আপনার ব্যক্তিগত ভাবে দিনের মাল না, মালটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক না? উনি আনছে সেই মাল দিয়ে আপনি আলেম আমি আলেম, ঠিক না? আপনার হেডম আমার হেডম কিছু দিয়ে নবী পাকের হেডম দিয়ে আমার নবীর যেমন দিয়ে না, ঠিক না? ঠিক। সুতরাং আমি বলছি কি মুহাম্মদুর উম্মি। আমি কেন বলছি কথাগুলো? এই আগে আপনাকে আল্লাহর ওলির শান বুঝতে হবে, আগে নবীর শান বুঝতে হবে। নবীর শান যখন প্রতিষ্ঠিত হবে না তখন নবীর ওলির কোনো শান থাকবে না। কথা বুঝছেন না? বুঝলেন? তাহলে আমি কি বলছি আর কি করছি? এদিকে বলছি উসমান জিন্নুরাই নবীর দুও মাইয়া বিয়ে করে নূরই আর উনি তো কত মানে নূর তো মানে মৃত্যু নূরই, ঠিক না? ঠিক না বাবা? এমন কথা শোনা যায় না আল্লাহর ওলিদের শান আসে তখন ওদের বিভিন্ন ধরনের সমস্যা। আল্লাহ পাক কোরআনে পাকে যে আয়াত বলেছেন নবীদের জন্য আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা, আপনি একটা আয়াত দেখতে করলে সব সমাধান হয়ে যাবে। আপনি বুঝতে হবে কেন আপনি নেমতের ইশা কেন গোসাওয়া আপনি বিভিন্ন ধরনের দরবারে এই আল্লাহ দরবার শরীফ আমাদের খলিফা বিভিন্ন জায়গার মধ্যে কেন আসবেন, কেন যাবেন বুঝতে হবে না? কেন যাবেন না বুঝলে তো আপনি আপনার পরবর্তী ওয়ারিস হিসেবে ঠিক রাখতে পারবেন, ঠিক কি না? ঠিক। আর যারা যারা বলতো বেদাতি আমাদেরকে বেদাতি বলেছে, আসলে বেদাতি কারা কেন কতগুলো বুঝেন? বেদাত তৈরি নতুন কিছু কি নয়া কিছু না বুঝুন হবে। আচ্ছা আমরা সাধারণ কাণ্ড জ্ঞানী কি হয়
10 বছর যেটা হচ্ছে, 15 বছর যেটা হচ্ছে, এটা নতুন নাকি 100 বছর ধরে যেটা হচ্ছে এটা নতুন? কোনটা নতুন? না নতুন কোনটা? 10 বছর। 100 বছর ধরে আর আমি যাচ্ছি আমি করি এখন। আর তোমার 10 বছর ধরে কেমন হতেন খারাপ বেটা বেটা বেটাতে আরা বেটাতে ডেফিনেশন বেটাতে কারা কথা কি বুঝছেন না নাই? ওরা হতে আল্লাহর ওলি হলো কি জানেন না যে বুঝিয়ে হলো কথা বুঝেন। আমি বুঝে দিচ্ছি, কোরআন দিয়ে বুঝাচ্ছি, আমার বাপের জন্য বলে দিয়ে না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আছে না? নাই। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য শুভ সংবাদ দুনিয়া এবং আখিরাতে। কোথায়? দুনিয়া এবং আখিরাতে। শুনেন, কোরআনের পাকের মধ্যে একটা আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি যখন এই কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজত আমি নিয়েছি। এই কোরআনের আয়াতকে যদি আমি প্রতিস্থাপন করা, চেঞ্জ করার আমি প্রণবঞ্চা পোষণ করি, তখন আমি তার সমকক্ষ অথবা তার থেকে কোনো বেটার আয়াত দিয়ে সেটাকে রহিত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি আল্লাহ শানে সমস্ত গোস্তাখ রাসূল, গোস্তাখ ওলি কাল কিয়ামতের আগে আসবে, আমার আল্লাহ জানেন না? সামিউন বাসীর। তিনি কি বললেন? লা তাবদীলা লিকালামাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। আমি বলেছি আল্লাহ বলেছে। আচ্ছা এখন কমন সেন্সে বলো, দুনিয়া তো বুঝলাম, দুনিয়াতে শয়তান টাকা পয়সা পাইয়া এসি রুমে থাকে, গরম পানি দিয়ে ওযু করে শীতকালের মধ্যে, কিন্তু আখিরাতের মধ্যে শয়তানের কোনো কিছু ভালো পাওয়ার সুযোগ আছে? এটা হচ্ছে ইমান, বেসিক ইমান, ঠিক কি না? এটা আমরা যখন আমি ইংলিশে আখিরাতের মধ্যে জানা চাইবো, আজীবন চাইবে কি জান্নাত চাইবো, তো অনন্ত কি বলেন যে অনন্ত তাসিরের লোক কথা বলেন তা তো হয় না, ঠিক কি না? কি বলেন টাইম জনগণ ধরা আছে পাগল, এই তাছিরা এর তার সমন্বয় দরকার, শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিটের জায়গার মধ্যে কারেন্ট কি হবে? জলি গুলিয়ে ব্যাকি এই অবস্থায় শর্ট সার্কিট কোরআন দিয়ে কাউন্ট করুন, এর কোরআন তাজির জন্য, ঠিক না? আর কোরআন তো তাজির জন্য মোর বার করে কাহিনী হিসেবে যুগ আর মনে হয় করে যাইব। আচ্ছা যেটা টাইম একটা দিয়ে ইয়া যাত্রা আমি শুরু করলে বলা হতো, আমি যে কথা বলছি কোনো বিরক্ত লাগছে? আপনি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তাহলে এখন দেখেন নবীজি আমি কি বলছি কি করছি, আর অজু করতে হবে। আমি তো হচ্ছে ওগুলো উসুল আমি আমল, উসুল আমল মিললেই ঠিক কথা বুঝলি না? উসুল উসুল আমল না মিললে ঠিক না, কথা কি ঠিক না? ঠিক বেটে। আচ্ছা রসুল পাকের মাজার যেটা আছে ইমাম তো রিয়াজ জান্নাত বলে কিছু আছে না? নাকি আরো বানাই দিন? হ্যাঁ আরো বানাই দিন, আল্লাহ বানাই দিন, রসুল না। রিয়াজ জান্নাত মানে কি? জান্নাতর কি অংশ? আরে বাবা এই এটা তো দুনিয়া, বর্তমান মক্কা মদিনা শরীফ যে রিয়াজ ওখানে কিন্তু দুনিয়া না, আখেরাত এটা কি বর্তমান দুনিয়ার অংশ না? আল্লাহ হতেন নবীজি জানতে আরম্ভ না, এই কাছের এতটুকু অংশ জান্নাত হয়ে গেছে দুনিয়া থাকতে, ঠিক না? আপনি বলতেন এই বেচার কথা যে বলে জান্নাত যাওয়া ঠিক নেই, তা তোমার কথা ঠিক নাকি আল্লাহর কথা ঠিক? আল্লাহ তো কোরআন মতো বলি সম্পর্কে যারা উড়িয়ে নি কিন্তু এখন ভয় নেই। আচ্ছা আঘাত মতো ভয় আছে কার? শয়তানের নাকি ইমানদারের? শয়তানের। আঘাত ভয় নাই যে কার? নির্ভয় কে থাকবে? ইমানদার। এটা কি জান্নাত থাকবে তাহলে নির্ভয় থাকবে নাকি জাহান্নাম হবে? তো বলবো জান্নাত থাকবে তাহলে নির্ভয়, তাহলে ওনারা যদি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আমি বলি জান্নাতে যাইব কি না জাহান্নামে যাইব ঠিক নেই, আর মাথা ঠিক আছে না? আপনাকে ব্রেনের চিকিৎসা করার দরকার, ঠিক না? এই ধরনের ব্রেনের চিকিৎসাকারী আমাদের বড় দরকার। এই চিকিৎসা তো সুন্দর হয় তাহলে ওই ব্যক্তিগুলো আমরা চাই যে আমাদের সমাজে আমাদের বাইরে যদি পাগল সাগল থাকলে তারা চিকিৎসার মাধ্যমে ব্রেন ঠিক করে ঘরের মধ্যে আসো, ঘরের ছেলে ঘরে আসো, ঠিক না? আমরা চাবো না যে কোন মুসলমান আল্লাহ রসুলের হেদায়েতের বাইরে থাকো, ঠিক না? এখন দেখেন এটা বললাম একটা কথা, তাহলে রিয়াজুল জান্নাত তুমি আমার রাসূলুল্লাহ কর বংশধরের দাম বুঝছি তুমি কি হয় জান্নাতুল নাকি ফাকি? তোমরা বাকি মানে কি? জান্নাত আওলাদ রাসূলুল্লাহ জান্নাত শোয় এন্ডে জান্নাতের অংশ, ঠিক না? আমি বলছি যে আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে তো দোষই করো না, আর দোষই লাভ আছে না। আর তো বেকার বলতে কথা বললে কাজ করে আল্লাহ জোরে, আল্লাহ যদি জন্য থাকে আর তো জোর নাই, ঠিক না? আর আল্লাহ জুতাই আর তো জোর আছে, কথা বলিস
সিম্পল কথা। আল্লাহর জোর থাকলে ওই আল্লাহর জোর আছে, ঠিক কি না? আর আল্লাহর জোর থাকলে ওই আল্লাহর জোর নাই। তো তোরা হওয়া না, আল্লাহর জোর নাই, হওয়া না। ওই আল্লাহর জোর যদি থাকে, ওলি আল্লাহ মানে কি? কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো তুমি যখন আল্লাহর বন্ধু জোর নাই, তো বন্ধুত্ব জোর না, বন্ধুত্ব জীবে বন্ধু কিন্তু জোর আছে না? তো তোর পরক্ষণ কি হইল? ওই আল্লাহর বিরুদ্ধে করি না নাকি আল্লাহর বিরুদ্ধে করছো? বন্ধা, তোমরা নবী পাকের উম্মত থেকে অনুসারী হইয়া ইসলামের নাম দিয়ে বলছেন নবী বলে আমাদের নেতা। নাউজুবিল্লাহ। কথা বুঝেন? আমি বুঝাচ্ছি বাবা। আমি খুব একটু মানে এরাটের মানুষ। আমি সর্ববস্থার সব কথা যা সহজভাবে বুক উঁচা করে বলি, কারণ আমার মতো কোনো নেপাক নাই। নেপাকিকে প্রশ্ন দিয়ে ভাইসবাটা আমাকে পয়দা করে নাই। আমার বাবা বৌদ্ধ এলেমের আয় ছিলেন, সেটাকে জীবনে বাস্তবায়ন করেছেন। আমি যদি করতে পারবো আমাকে তার আমি এই কোরআন রসুলের বয়ান করা আমার পেশা না, এটা আমার নেশা। আমি হৃদরোগ মেডিসিন বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল সহকারী করবো, এগুলি আমার মনের খুশিত করি। আমার অফিস টাইম আমার এই টাইমকে কম্প্রোমাইজ করে ওই জন্য বুঝি আমি আমার ইচ্ছাতে এই বংশে আসিনি। তার ইচ্ছাতে এসেছি। আল্লাহ যখন দয়া করে আর মেহরবানি করে এ সম্মান বাড়িয়ে করছি, আয় আল্লাহর দরবার তার কিছু কাজ আছে নাকি নেই? এইটা হলো সে কাজের শুকরিয়া। সুবহানাল্লাহ। যদি উনি কবুল করে, যদি উনি কবুল করে, দেখি না আমাদের সবসময় সে আশায় থাকতে হবে। এখন দেখেন বলছে রসুল আমাদের নেতা, হ্যাঁ আমার রসুল লিডারশিপ নবী না। আমি তো হাদি একথা তোকে নেতা বলি, কিন্তু আল্লাহ তো কবিবার নেতা বলবে, ঠিক না? উমা নহর কথা আল্লাহর নেতৃত্বে সারা দুনিয়া চলে, মিশে না যা আল্লাহ আমাদের নেতাকে নিব না। আরে বুঝে রসটা হচ্ছে আতম নবী আমাদের কি? আরে বলে না কথা। আচ্ছা বাসু আমার কি? আতম নবী আমার বাবার কি? আমার বাবার তো আমার যদি পিছু তো আমার বাবার কি? মানে আমার বাবা যদি পিছু আমার কি? দাদা আচ্ছা তাহলে এখন একটা কথা বলি, যে যুক্তিটা বলছেন আদম নবী আপনারও বাবা, আপনার বাবারও বাবা, তাহলে কালকে থেকে বাপকে ভাইয়া বলিয়ে দেন, ঠিক না? ভাইয়া মাকে বলিয়েন বোন, ঠিক না? বউকে বলিয়েন বোন, বিয়ে থাকবে ইসলামী সবাই কি বলে? আরে বদ্ধ সব কথা সব জায়গায় সব মোকামে বলা যায় না, ঠিক না? তাহলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা অনুযায়ী আমাদের চলতে হবে, এই জিনিসটা আমাদের বলতে হবে যে আমি যা দেখছি সবকিছু বলা কি সালাম দিব। এবং আমরা একটা কথা বলছি, ডায়লগটা বসে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের একতার জায়গা। কি কিসের জায়গা? আমাদের একতার জায়গা। আমরা মুখে গেলে এগোতে হবে না, কার্যতে এগোতে হবে। আমরা আশা করবো না যে আমাদের যারা এখানে রাজনৈতিকভাবে নির্বাচন করবে তারা এবারে নির্বাচিত হয়ে যাবে। আমাদের একটা প্রসপেক্ট নিয়ে কাজ করতে হবে। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনেন। ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুত করে ধরো এবং তোমরা পৃথক হইও, ঠিক না? পৃথক হতে নিষেধ করেছেন কে? আমার রব্বুল আলামিন, আমার রউফ রহিম, ঠিক না? তাহলে আমাদেরকে একতা আয়ারে একাশি বলতে দিব। এই গোয়ালহারের মধ্যে আর সুন্নি জামাত কম আছে না? আমাদের সুন্নি জামাত কম আছে, চট্টগ্রামে কম আছে, বাংলাদেশে কম আছে। আমাদের মাঝখানের বক্তব্য তো কোটি কোটি বক্তব্য আছে নাকি নেই? তাহলে আমাদের যে লোকগুলো আছে, আমাদের যদি প্রজেক্ট এমন হয় যে আমরা এই বছর পাস করতে পারি না পারি, আমরা স্ট্রং ফাইট দিব, ঠিক না? আমাদের অবস্থান এক সময় তারা স্বীকার করতে বাধ্য হবে। আপনি যদি কোনো কিছু লাগে আপনি এখন জিতবেন না, আপনাকে বলতে হবে যে আমি 20,000 ভোট পাইছি, এটা আমরা জিতবেন। আমি 30,000 ভোট পেয়েছি, এটা আমরা জিতবেন। আরেকটা দল ইসলাম মন্দির কাজ করে, ওরা কিন্তু সাংগঠনিক ভাবে অনেক কি অ্যাডভান্স। আজকের জন্য রাজনীতি করে না, কাল পরশুর জন্য করে। কত করে? কাল পরশু। লা তাকুনু রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ।
গফুর রহিম। আমাদেরকে আশাবাদী হতে হবে। কি হতে হবে? আশাবাদী হতে হবে। আমাদের আশা নিয়ে চলতে হবে, আল্লাহর ওলিদের দাম করতে হবে। এবং স্পষ্ট কথা কি বলছি, মক্কা শরীফ মদিনা শরীফে আমরা হজ করতে যাই, কাকে পাইতে? কাকে পাইতে? আল্লাহকে পাইতে না, নাকি ভগবান পাইতে? আল্লাহকে পাইতে। আল্লাহকে পাইতে যদি চাই, আমরা এই সৈয়দপুর আকুদ্দৌলির গ্রামে আল্লাহ নাই? আছে নাকি নেই? ওফিল মুসলিমুল্লাহ আতুল সুরুন, আমার নফসের সাথে আল্লাহ আছে, ঠিক কি না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঠিক করে কাছে কাছে আল্লাহ আছে। সামিউন বসীর, তিনি কোথাও আর রহমান আল আরশিস খাওয়া জায়গা বসে কোথাও যায় ফিরে করা লাগে না। ওই নজর করলে দুনিয়ার যত সৃষ্টি আমি করছে প্রত্যেক জায়গার ওনার যত গুণবাচক নাম আছে সমস্ত গুণবাচক নাম দিয়ে উনি ওনার তসরুফাত করতে সমর্থ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো ফিরে করা না, ঠিক না? আপনি সুন্নিয়া কাম কিছু মানুষের ইমানের মধ্যে সমস্যা আছে, আল্লাহর কিন্তু ফিরে করা ভালো জন্য কথা বুঝুন নাকি না বুঝুন? এই যে একটা আজমত আছে, রাসূলুল্লাহকে আজমত বন্ধা, রাসূলুল্লাহকে বলছেন নেতা। তোমাদের মুখের মধ্যে আমরা যখন হিন্দু, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ হিন্দু ছিল না একসময়, এই আর যারা বিদেশত্ব এসছে আর বংশধর ইন্দ্রা সারা ব্যাগ বই কি কিন্তু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে ব্যাগ কনভার্টেড, ঠিক না? তার মানে কি অমুসলমান ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক না? রাইট অর রং? কারণ তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন কালামটা বলেছে? তাহলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? তাহলে আপনি প্রতিটা জায়গার মধ্যে কলমা ছাড়া আর কোনো উপায় আছে? আরে বন্দার নেতা তো তুই ইন্ডাইরেক্টলি বন্ধন করিব, তোর মধ্যে তো পরিষ্কার তুই হয় আয় হয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল আমাদের কালেমা, এই কথাটা তোমাদের মুখে আসবে না, ঠিক না? এটা যখন আসবে তখন আমরা সত্যিকার মুসলিম হিসেবে থাকতে পারবো। আর হয়তো তুলে যাই, আমি সংক্ষেপে শেষ করে দিই, তিনি এসেছেন কিছু কথা তো বলবো, আমি কথা সংক্ষেপে শেষ করি না। আর তো আজ বলবো I am assistant professor of cardiology in Chittagong প্রধান খালি সকাল অফিস আছে। আমি উইকেন্ডের মধ্যে চিটাগাং আমি করি, উইকেন্ডের মধ্যে আমি ব্যাপক বাইরে চিটাগাং বাইরে আমি করি। আর তো বছর সকাল আছে আমি করবো। আমি বেশি ও লাইট মতো হয়, আল্লাহ জানে তো আল্লাহ রহমত আল্লাহ দেয়। তাহলে কথাটা বুঝেন, এই যে হাজি ভাই খুলনা কেন যাচ্ছে? আল্লাহ তো সবখানে আছে। ওয়াই? আরে মক্কা শরীফের মধ্যে আমার দয়াল নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা হয়েছে না? হয়েছে কি হয় নাই? ওনার কদমের ধুলার সৎকা এখানে আছে নাকি নেই? আছে তাই নেই? নবী পাক মদিনা শরীফের মধ্যে আরাম করছেন সকলে, ঠিক না? এটা নিয়ে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত যিনি ওয়াজ বের করে বলতে কি সমস্ত নবী রাসূলগণ তাদের মাজারের মধ্যে সকল নিয়ে জিন্দা। জোরে সুবহানাল্লাহ। তাহলে বাবা যে কথাটা বলছিলাম, তাহলে আমার মক্কা মদিনা কেন আছি? আল্লাহ আছে। ওয়াই ওয়াজা রাসূলুল্লাহ পাকের সোহবত নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য, ওনার কদমের ধুলি সাদাকা নেওয়ার জন্য, ওনার শরীর মুবারকের কদম মুবারক ধরে কদম মোবারক থেকে একটু কি ইন্তজা করে আমরা ওনার ধ্যান করার জন্য। কতগুলো খুব খেয়াল করে বুঝেন। তাহলে রাসূলুল্লাহ পাকের যেখানে অংশ আছে সেখানে আমরা আল্লাহ সবখানে পাওয়া যায়, কিন্তু সেখানে আল্লাহর স্পেশাল নিসবত পাওয়া যায়, ঠিক না? তো এখন আচ্ছা অনর ফোয়াই যেটি অনর কি অংশ না? বংশ না? বংশ মানে কি অংশ না? আরে আপনার যদি আমি মানবিক ভাবে বলি, আপনার তার ওয়াইফের ওভান থেকে সে বাচ্চা পয়দা হয়েছে, ঠিক না? আপনার একটা অংশ জেনেটিক্যালি সে ইনহেরিট করে নাকি করে না? এটা কি সত্য না মিথ্যা? এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নাকি অপ্রমাণিত? এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখেন যে যার ক্যাপাসিটি কতটুকু, 5 ওয়াট বাল্ব, 10 ওয়াট বাল্ব, 20 ওয়াট, 30 ওয়াট বাল্ব, প্রত্যেকটা বাল্বের একটা ক্যাপাসিটি আছে। ওসাকা কোম্পানি বাল্ব বানিয়েছে, 20 ওয়াট বাল্ব যদি 10 ওয়াটের মতো জ্বলে সেটা মার্কেটে দিবে না, তো নাম খারাপ হয়ে যাবে, ঠিক না? ঠিক না বাবা? সেটা তো বানাইছে 20 ওয়াটের জন্য, চলে 10 ওয়াট, এটা বাকি। আবার যদি 10 ওয়াটের বাল্ব 20 ওয়াট জ্বলতে যায় কি হবে? ফুস করে ওটা বাকি, ঠিক না? আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা তকদির কি এটা সব বুঝতে হবে।
তকদির মানে ফিক্সিটি কোন জায়গায়, গোসুপা আর আপনার তকদির এক জায়গায় না। সকলের বেসলাইন জিরো, কিন্তু আপার লিমিট এক একজনের এক এক রকম। এটা আপনি যত কিছুই করেন, আপনি গোসুপা আব্দুল কাদের জিলানী লিমিট করতে পারবেন। আপনি ওনার থেকে বেশি ইবাদত করেন, কারণ এটা আমি কি বলছি যে আল্লাহর দরবার থেকে নির্ধারিত ওইটার ফাইজা আর আকা ইবাদত তুমি এক হতে পারে না, ঠিক না? রাইট অর রং? আমাদের ইসলাম বুঝতে হবে, না বুঝতে সমস্যা। তাহলে যেটা বলছি, নবীজির উম্মতরা যারা অপারগ হবে, যেমন মনিস থাকে সাবিল, যার তৌফিক নাই তার জন্য হজ ফরজিয়ত তার জন্য মাফ করে দিয়েছেন কে? আমি মাঝখানে কিছু আল্লাহ করেছে, আল্লাহ করেছে। আল্লাহ কসরের নামাজ পড়ছে মুসাফিরের জন্য সহজ করে দিয়েছে। আমি কঠিন করার কোনো সুযোগ, ওরা যেখানে কথা বলছে এখানে বলছি। তাহলে এমন সব মক্কা মদিনার মধ্যে নবীজি অংশ এতেরে দয়া করে বললে যেটা লিখবো। তো নবীজি আওলাদ রাসূল নাম দিয়ে রে ইনার বংশ এবং বংশের দুনিয়ার বিভিন্ন জায়গায় হিজরত করে কাদের কল্যাণে পাঠিয়েছে? মানবতার কল্যাণে। এই জন্য মাইজবান্ডারি আওলাদ রাসূল আমার বংশ তালিকা গোসল আজম বাবা গোলাম রহমান বাবানরে যেটা আওলাদদের মধ্যে একমাত্র কিতাব লেখক আমার বাবা জানেন, সেটার মধ্যে আমি নসবনামা দিয়েছি। আমি নসবনামা দেওয়ার পরে সমস্ত জীবনী বইয়ের মধ্যে সেই নসবনামাটা কি একটা ছাপিয়েছে, মানে আর বাবার নাম কি, তার বাপ ফোন, তার বাপ ফোন, তার বাপ ফোন, এটা দেখেছে যদি মৌলা এসে ওটা বাবাতে মতো যায়, এটা ওরা কিছু পছন্দ নাই, ঠিক না? তো নবীজি ঈদের অংশ সরব ফাইলি, হ্যাঁ, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি আল্লাহ হতে জুলুম করলে আর নবীর কাছে যা, নবী হলো বলে মা, নবী হতে মানজা, আবার কিছু বন্ধ হলো হরমাদান নবীকে জাহির করতে বলতে, নবী দুনিয়া তো যাইতে পারে না। রাসূলুল্লাহ কি দেখি বল জাহির করতে এই মুজার হতে মানজা রাখতে পারি ওয়াজিবুল্লাহ সুবহানাহু, যারা আমার কবর জিয়ারত করতে আসবে তাদের জন্য সুপারিশ করা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবী হলো ওয়াজিব করে বলতে না, ওয়াজিব করে বলি না, দেখুন তুমি মুখে না ঠিক না? নবুয়ত তার বহুত আলাদা বেলায়েতের বন্ধন। আমাদের বর্তমান কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। বেলায়েতের যে বন্ধন, আর বন্ধন যখন ম্যাচুরিটি একটা পর্যায়ে যায়, যেন আমার বিয়ে যদি হয়ে বউরে বলে আইন সার্টিফিকেট দিয়ে দেবেন না, ওরা দেখবেন অবজার্ভ করবেন প্রথমে বন্ধন, তারপরে বন্ধনকে নারিশমেন্ট লালন, এরপরে হলো আপনাকে দায়িত্ব অর্পণ, ঠিক না? এই নবুয়ত পেশাগুলো একযোগে দায়িত্ব অর্পণ। কথা বলছেন না? নাই আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, উনি যদি বলি না দুনিয়া বলে দিয়ে আছে, তার থেকে বড় অবসর উনার বেলায়াত, দয়াল নবীর বেলায়াতের সাথে দুনিয়ার অন্য কোনো বেলায়াত তুলনা হয় না। কথা কি বুঝছেন? এই আয়াত কথাই বল, এটা ইসলামের জিন্দা হইল কাম আছে। এই বেলায়াতের ব্যাখ্যা নিয়ে দরবারের ব্যাপারে কিছু বইয়ের ব্যাপারে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন জায়গার মধ্যে বোকা আমরা চাবো যে তারাও সত্য পথে আসুক। কারণ কি? তারা আমাদের সব মুসলমান ভাই, দিনী ভাই, আমাদের তসরপন্থী ভাই। অথবা ব্যাখ্যার অনেক সময় হয় কি জানেন, ব্যাখ্যার যদি সুস্পষ্ট করে দেয়া না হয়, অস্পষ্ট থাকে, তখন মানুষ অন্ধকারে ডিম চুবে। এটা কি মানুষের মাথায় মূল্য না কোথায় মানুষ দেখে না? এই যে জিনিসটা অস্পষ্ট থেকে আমাদের সুস্পষ্ট, আমাদের কিতাব দিয়েছে সুস্পষ্ট, আল্লাহ নবী দিয়েছে সুস্পষ্ট, আমাদের অস্পষ্টতা করার কোনো সুযোগ নাই। আমাদের আকারে হিন্দু আছেন, তারা আমাদের জন্য কোনো রাসালা সুস্পষ্ট করে দিয়েছেন, এটার কোনো ব্যতিক্রম ঠিক না? এই দেখেন মাইজবান্ডার জায়গাতে তাহলে এন্ডের নবীর বংশ এবং অংশ আছে, ইতরা দয়া রহমত বলি আল্লাহ পাক কি করে দিব? ওই যে মা মরিয়ম সুরা মরিয়মের মধ্যে জাকারিয়া রে মা মরিয়ম দুয়ার রুসিরা সাইয়া আল্লাহর কাছে সিরের বছর তো যায় দুধ দেয়। what I know যে থেকে আল্লাহ তাআলা সন্তান দান করবে, ঠিক কি না? ঠিক। এন্ড এই সূরা মরিয়মের মধ্যে জিবরাইল হতে তোমার আইবো ওয়াহিদা নওয়াজে আল্লাহ দিয়ে প্রথমে জিবরাইল শিরিক বুঝি ও তো পানিশমেন্ট দরকার, ঠিক কি না? এই যে সমস্ত শিরিক বেদাতের কথা বলেছি, তোমরা 10 বছর ধরে বলছো যে বিদাত কি, আমরা 15 বছর ধরে, আমরা 100 বছর ধরে বিদাত কি করছি, তাহলে পুরনো কোনটা নতুন কোনটা? কমন সেন্স কেন দেব? কমন সেন্স জান নাই পাগল বুঝি তো উম্মতের সাথে এই কথা বলতে বাধ্য না। উম্মত তো আল্লাহই
ইতে ফি করে দিতে পাগল, ইতে নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, বল এই সমস্ত পাগল যারা রাসূল পাককে আমাদের ঈমান আমাদের কলমার জায়গায় এই সমস্ত বাজে কথা বলে রাসূলকে যারা সে করে কত ধরনের ফতোয়া আমি কতদিন করে নিতে না যে সমস্ত হতামি উপরিতার প্রতি পদপদে ও আমাকার আল্লাহ খায়রুল মাকিরিন যে ব্যাখ্যাই তারা করছি ঈমান দেখতে আল্লাহ সব কিছু করতে পারে আর মিথ্যা মানে কি আমার ঈমান কি আল্লাহ পাক নবী পাক যেমন নবী রাসূলকে এই যে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা আদম নবী ভুল বুঝে তাআলা গাফর তওবা হচ্ছে আরে বেটা নবী পাকদের ভুলের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কে নিয়েছেন আল্লাহ তোমার মায়ের স্তনে দুধ দেওয়ার দায়িত্ব নিয়েছেন তোমার মা আল্লাহ নিয়েছেন এজন্য করে দিলে বিদোষে কথাটা বুঝো এটা যখন বুঝবা ওটা যখন বুঝতে হবে নামাজ রোজা হজ জাকাত সব কিছু করেছো মা বাবার মতো তুমি পয়দা হয়েছো তুমি যদি মা বাবার গোলামি না করো নামাজ রোজা হজ জাকাত আল্লাহ কিছু কবুল করবে না ঠিক না তাহলে সিম্পল দ্বীন ধর্ম পেয়েছো ইসলাম পেয়েছো আল্লাহকে চিনেছো নবী রাসূলকে চিনেছো এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমে কার মাধ্যমে আল্লাহর ওলিদের মাধ্যমে তো মার উসিলা দিয়ে কেসু যে মার গোলামি না করো আল্লাহ সমস্ত আমল যদি করো তোমার যদি আমল কবুল না হয় তুমি যদি জাহান্নামে যাও তাহলে যাদের উসিলা জান্নাত জাহান্নাম চিনেছো আল্লাহকে চিনেছো রাসূলকে চিনেছো কোরআন চিনেছো হাদিস চিনেছো তাদের সাথে যদি বেয়াদবি করো তাহলে জান্নাত যাওয়ার আশা করা স্বপ্নেও যাবে না আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে কারণ কি সেখানে আল্লাহর রহমত আছে কি আছে ইন্না রাহমাতুল্লাহি কারীমান মিনাল মুহসিনিন রহমত কেমন লাগবে ইন্নাল নাসরা আমরাত বিসর ইন্না মা রাহমা রাব্বি তোমাদের আমাদের সবাইকে আল্লাহ পাক একটা আম নাস দিয়েছেন যে সব সময় খারাপ কাজ করবে ইন্না মা রাহমা রাব্বি যদি তাতে আল্লাহর রহমত হয় এই জন্য আল্লাহর রহমত কাজ করতে হবে পানি খেতে হলে চাপ্পল পুকুর নদী যেখানে পানির আগার আছে কুয়া যেতে হবে মরুভূমিতে যেরকম পানি তালাশ করলে পাওয়া যাবে না তেমনি ভাবে যেখানে আল্লাহর রহমত নাই সেখানে যে যদি আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা হই তাহলে আমরা আল্লাহর রহমত আশা করতে পারবো আল্লাহ পাক আমাদের কবুল করুন মঞ্জুর করুন আজকে হযরত নিয়ামত আলী শাহ ওনার যে বার্ষিক উরুস উপলক্ষে আশিকান মুহিব্বান জাকিরান যারা যা কিছু করছে আল্লাহর ওলিদের মহব্বতে ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধুর মহব্বতে করেছে হ্যাঁ আমি সিম্পল আরো সহজ একটা কথা বুঝে গেছি ধরো শুধু আর একটা বুঝুন ধরুন না ধরুন আল্লাহ ওলি আল্লাহ কিন্তু ওলি ধরবে এনে গ্রাফিক্স দিয়ে বুঝে দিই ধর আল্লাহ যদি তার বন্ধুরে ধর আল্লাহ কাছে দেয় বন্ধুরে আল্লাহ দিকে বন্ধু কোন দিকে যাবে নিজের দিকে নাকি দিকে যাবে বন্ধু কি বলে বন্ধুকে বন্ধুর কাছে টানে এখন তুমি আল্লাহর বন্ধু নও যে তুমি আল্লাহর বন্ধু তো দরকার হয় আল্লাহ যদি আল্লাহ যদি বন্ধুর কাছে টানে তুমি বন্ধু তো দরকার তুমি কোন দিকে যাবে আল্লাহ নিকে টানে বুঝছো না তুমি বুঝো এত লাইন তুমি মন্ত্র বললি ওরি আল্লাহ দাম করতে গেলে এটা দাম হচ্ছে না আল্লাহ টানা কি ইনশাআল্লাহ আল্লাহ মুই ইনশাআল্লাহ জান্নাত দেখানো হবে আল্লাহ ইচ্ছা কিন্তু আল্লাহ ইনশাআল্লাহ ঠিক না আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ এবং অনেক কিছু কথা বলবো ধরে হ্যাঁ সমস্যা নাই মাইক আলো দিয়ে নেই এটা হ্যাঁ না মাইক গুলো করলে আওয়াজ হচ্ছে না শুনতে বলবো মারহাবা মারহাবা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিশাল আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি এবং ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান মুতাজিদুল আলীর বড় সাহেবজাদা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার ডক্টর হাসান আল আজহারি মাদ্রাজিদুল আলী ডক্টর হাসান আল আজহারি মাদ্রাজিদুল আলী এখন আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন ডক্টর হাসান আল আজহারি মাদ্রাজিদুল আলী
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأحبابه إلى يوم القيامة. আজকের হযরত শাহ সুফি মাওলানা নিয়ামত ও আলী শাহ রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র উরসে পাক, সাথে সাথে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরানি মহতি মাহফিলে এতক্ষণ ধরে যিনি মেহমানে আলার তাকরীর পেশ করেছেন, মসজিদার দরবার শরীফের সজ্জাদান নশীন औलाद रसूल औलाद गौस आजम मजबंदारी रहबार शरीयत डॉक्टर सैयद मिशकातुन नूर मजबंदारी कदमुहु अला आईनी वरासी। সাথে সাথে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী হাওলা দরবার শরীফের সম্মানিত পীর গদি নশীন আলহাস পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী মুতাজিলুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে এখানে যারা বসে আছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বক্তা হয়ে আসি নাই, আজকে আমি খাদেম হয়ে এসেছি আপনাদের কাছে। যেহেতু মাহফিল, এখানে অন্য কিছু বলে সময় অপচয় করার কোনো সুযোগ নেই। এই যে বলখালির এই জমি, এটা আউলিয়া কেরামের পদচারণায় ধন্য হওয়া জমি, কথা ঠিক না? এই বলখালির জমিটা, এবং আপনারা যদি দেখেন চাঁদগাঁও, পাঁচলাইশ, বাইজির এই আংশিক জমিটা, এটা এমন জমি যেখানে হাবিবুল্লাহর মিলাদুন নবীর জমি হয়ে গেছে। সব দিকে এই ৮ নাম্বার আসনটাকে আমরা বলি নবী ওলি প্রেমিকদের জমি, কথা ঠিক না? আমাদের রাজনীতি করারও দরকার নাই। কেন? যারা এমপি প্রার্থী হয় ওরা আমাদের কাছে দোয়া চাইতে আসে, আসে না? আসে। হুজুরদের কদমে আসে না যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার কি বানায়, এমপি বানায়। তো যাদের কাছে দোয়া চাইতে আসে তাদের কি আমার এমপি হওয়ার দরকার আছে? নাই। কারণ এমপি মন্ত্রী তোমাদের কদমে আসতেছে, তো ওনার আমার এমপি হওয়ার দরকার কি, মন্ত্রী হওয়ার দরকার কি? সেজন্য 54 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ এই এমপি মন্ত্রীর প্রতিযোগিতা কখনো করে নাই। এরকম দাঁড়ায় কেউ আপনাদের কাছে ভোট চাই নাই। কিন্তু আজকে এসে কেন দরকার? একটা কারণে, পিঠ যখন দেওয়ালের সাথে লেগে যায় তখন বাঁচার জন্য সামনের দিকে যেতে হয়। এই আসনটাতে আমরা বলি যে যে দলই করুক আমাদের কোন আপত্তি নাই, আমাদের হিংসা আছে? সকল দলের মানুষ তো আছে। দরবার শরীফ উরুসে কি লেখা থাকে? দলমত নির্বিশেষে সকলেই আসবে, লেখা আছে না? আছে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তাসাউফপন্থী, তাদের মধ্যে হিংসা নাই, তারা সবার জন্য দরজা খুলে দিয়ে যায়। আমাদের সাথে কি কারো কোনো দ্বিমত আছে? নাই। তো এখন আমরা দ্বিমত চাই না, কিন্তু অন্তত এই সমগ্র বাংলাদেশের 2-1টা আসন যদি আহলে সুন্নাতকে দেওয়া হয়, কোন দলের কি সমস্যা আছে? নাই। এখন সরকার তো গঠন হয়ে যাবে, তা আমরা বলছি 2-1টা আসন ছেড়ে দেন, যেন সংসদে আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? আর তো কোনো দাবি নেই, আউলিয়া কেরামের পক্ষে যেন কথা বলতে পারে। আমরা এটাকে পছন্দ করেছি, কারণ এটা হচ্ছে আউলিয়া কেরামের পদচারণায় ধন্য একটা জমি। সেজন্য আমি মারামারির কথা বলবো না, হিংসার কথা বলবো না, কোন প্রকার আমরা অস্থিরতার কথা বলবো না, আমরা বলবো ভালোবাসার কথা। আমি আপনাদের কাছে আমার হুজুরের দরবারে আমি দোয়া চাইবো, যেহেতু জমিন থেকে কোনো সিদ্ধান্ত আসে না, হুজুর তাকরীরে বলেছেন, বড় গভীর কথা বলেছেন, সিদ্ধান্ত যেখান থেকে আসে সেখানে রাজি হইলে অটোমেটিক বাস্তবায়িত হয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার জন্য দোয়ার দরকার আছে না? আছে। আমি মুরব্বীদের কাছে আমার হুজুরের মাধ্যমে দোয়া চাই, যুবকদের জন্য একটি সুন্দর সমাজের জন্য আমরা মাঠে নেমেছি। যুবকদের ভালোবাসা চাই, মা বোনদের দোয়া চাই। এই দোয়া চেয়ে আমি আর কষ্ট দিব না। একজন আল্লাহর পাককে বসিয়ে রেখে কথা বলা মানে বিয়াদবি। আহলে সুন্নাত সুন্নি বিয়াদবের নাম না, আদবের নাম। আপনাদের কারণে দোয়ার দরখাস্ত রাখতে এসেছে। এখানে আমাদের মানিক মাইজভান্ডারি সাহেব আছেন, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের কদমে সালাম দিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি অপরিচিত কেউ নয়, আমি পরিচিত মানুষ। আমার বাবাকে বলা হয় মেজবান্ডারের জামাই। আপনারা চিনেন যে আমি আহমদিয়া সুন্নি আলীর অধ্যক্ষ আল্লামা মুফতি ওসির রহমান আল কাদের, উনি আমার বাবা। সুতরাং আমি আপনাদের দূরের মানুষ নয়, আজকে ঘরের মানুষ ঘরে আসছে। এবং ঘরের ছেলেকে কিভাবে আগলিয়ে রাখবেন সেটা আপনাদের দায়িত্ব। আমি অনুরোধ করবো, আমি দাবি করব, সেটা দেখে আপনাদের দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। Ya Nabi